Hello viewers, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকে কিন্তু নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ট্রেড করে প্রত্যেক মাসে আপনি 10 থেকে 15,000 টাকা অথবা 15 থেকে 20,000 টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। আর ভিউয়ার্স, আপনার অ্যামাউন্টটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু এখান থেকে আরও বেশি আর্নিং করার অপরচুনিটি আছে। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনি বাই সেল করবেন, কিভাবে বাই করবেন, কিভাবে সেল করবেন, কিভাবে প্রফিট নেবেন। সো ভিউয়ার্স, কোন টোকেনটা হোল্ড করলে আপনার ভালো হবে, কোনটা হোল্ড না করাটাই উচিত, সেটা নিয়ে আজকে কথা বলবো। সো ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন, তাহলেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন যে কিভাবে ট্রেড করতে হয়। সো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং খুব সহজেই দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে এখন যেটা বলবো আর কি, ট্রেড। আজকের ভিডিওর টপিক তো ট্রেড। ট্রেড কিভাবে করতে হয়? সো ট্রেড কিন্তু দুই ধরনের হয়। ফার্স্ট, এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে শর্ট টাইম ট্রেড, যেটাকে বলে আর কি, যেটা বেসিক্যালি সবাই করে। যে আমি একটা টোকেন কিনলাম, এখন মনে করেন আর কি বলতেছি $1। সো সেটা আমি 1.10 সেন্ট অথবা 1.5 সেন্ট হলে আমি সেল করে দেবো, এটা হচ্ছে শর্ট ট্রেড। আর লং ট্রেড মানে আপনার অ্যামাউন্টটা যদি কম থাকে, যেমন আপনার কাছে 1,000 অথবা 2,000 টাকা আছে যেটা আপনি কোনোখানে রেখে দিচ্ছেন। সো আমি আপনাদেরকে বলবো যে ওই টাকাটা আপনি এইভাবে রেখে না দিয়ে আপনি কোনো টোকেন কিনে 1-2 বছরের জন্য ফেলে রাখুন, কারণ ওটা আপনাকে হিউজ পরিমাণে প্রফিট দিতে পারে। সো ভিউয়ার্স, তার জন্য আপনি কি টোকেন কিনতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আমি নোটপ্যাডের মধ্যে কিছু টোকেন রাখছি আপনাদের জন্য, জাস্ট দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যদি শর্ট টাইমের জন্য আর কি কিছু টোকেন কিনে রাখতে পারেন, তাহলে এই যে এই টোকেনগুলো আমি চার্ট করছি, যেগুলো আপনাকে হিউজ পরিমাণে প্রফিট দেবে। যেমন আপনি যদি একটু বিগত বছরের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে ডগি কয়েনটা কিন্তু একটা সময়, মানে 1 বছর আগে 303টা ডগি কয়েনে $1 হতো। বাট এখন এই যে আজকের রেটেও যদি আপনি ধরেন 3টা ডগি কয়েনে $1 হয়ে যায়। সো 300টা ডগি কয়েনকে পিছে ফেলায় 3টা ডগি কয়েনেও এখন $1 হয়ে যায়। সো এটা কোথায় চলে আসছে একটু দেখেন। সো আপনারা যদি এই যে টোকেনগুলো বলছি, যেমন 1 নম্বরে আমি শিপ টোকেনটা রাখছি, যেটা আপনি এখন প্রাইসটা খুবই কম আছে। সো এটা যদি আপনি কিনে রাখেন $5 অথবা $10, এর বেশি না, $5-10 বেশি এই টোকেন কেনার কোনো প্রয়োজন নেই। $5 যদি কিনে রাখেন তাহলে কিন্তু এটা থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। সো এটার প্রাইসটা কেমন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। সো এই যে শিব ইউএসডিটি, এটা কিন্তু এখন 0.5 তারপর 69 প্রাইসে চলতেছে। সো আপনি যদি এখান থেকে $5 বাই করে রাখেন, এই যে আমি যদি এখানে দেই $5, তাহলে আপনি কতগুলো টোকেন পাচ্ছেন দেখেন একটু। 7,22,543টা টোকেন পাচ্ছেন জাস্ট $5। সো আপনি মনে করেন এটা 2 বছর রেখে দিলেন। সো 2 বছর রেখে দেওয়ার পরে এটা যদি আর কি এই যে এখান থেকে কমতে কমতে মনে করেন এই 0.0001এও আসে, আপনি কত ডলার পান দেখেন, $722 চলে যাচ্ছে আপনার ওই $5টা। সো আপনারা বুঝতেই পারতেছেন এই টোকেনটা কিন্তু এই 5টা, মানে একটা শূন্যর পরে 5টা শূন্যই ছিল না, 8টার মতো শূন্য ছিল, বাট এখন 5টা শূন্যতে এসে পড়ছে। সো আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে এই টোকেনগুলো এখন প্রাইস কম আছে। সো আপনারা যদি কিনে রাখেন $5, ইন ফিউচারে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট পাবেন। সো এটা হচ্ছে শিব, আপনারা এটা বাইন্যান্সেই পেয়ে যাবেন। সো আরও যে টোকেনগুলো দেখাবো আপনাদেরকে। সো 2 নম্বরে আপনাদেরকে যে টোকেনটা কিনতে বলবো সেটা হচ্ছে KIN। এই টোকেনটা আপনি পেয়ে যাবেন বিথাম গ্লোবালের মধ্যে পেয়ে যাবেন, এটা বাইন্যান্সে লিস্টেড না। সো এটার প্রাইস এখন খুবই কম আছে, বাট এটা ইন ফিউচার খুবই ভালো। সো 3 নম্বরে যেটা বলবো এসএফপি টোকেনটা কিন্তু মানে সেই স্ট্রং একটা প্রজেক্ট, কারণ এটা নিজস্ব একটা ব্লক চেনের মধ্যে ওয়ালেট আছে। সো এটা বাইন্যান্সে পেয়ে যাবেন, এটার প্রাইসটাও এখন খুবই কম আছে, বাট ইন ফিউচারে এটা $5 ক্লোজ করবে। সো এটা কেউ মিস করবেন না, এই টোকেনটাও আপনি রাখতে পারেন। 4 নম্বরে যেটা বলবো সেটা হলো টিআরএক্সটা কিন্তু খুবই ভাইরাল একটা টোকেন। সো এই টিআরএক্স, এটার একটা নেটওয়ার্কও আছে, টুরুন টিআরএক্স। সো এটাও আপনারা কিনে রাখতে পারেন, ইন ফিউচারে ভালো একটা প্রফিট দেবে আপনাদেরকে, মানে আপনার অ্যামাউন্ট যদি কম হয় তাহলে এটা কিনে রাখতে পারেন। 5 নম্বরে ডগি কিন্তু এখন 34 সেন্ট 35 সেন্টে মার্কেটে অ্যাভেলেবেল আছে, বাট এটা কিন্তু ইন ফিউচারে $1 ক্রস করবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা $1 যাবেই যাবে। সো ডগিটাও কিনে রাখতে পারেন। এক্সএলএম এটা গেছে বছর 5 সেন্ট 6 সেন্ট আমি নিজে দেখছি, বাট আজকের প্রাইস 35 সেন্ট 36 সেন্ট। সো এটা কোথায় চলে আসছে, আপনি যদি এটা কিনে রাখেন এটা $1 ক্লোজ করবে, অ্যাবসলিউটলি শিওর। সো এটাও আপনি কিনে রাখতে পারেন। 7 নম্বরে KLV, এই টোকেনটাও খুবই স্ট্রং একটা
টোকেন। সো এটা কিনে রাখতে পারেন, এটা কুকয়েনে লিস্টেড আছে। সো কুকয়েন থেকে নিলে আপনারা নিতে পারেন, কারণ এটা এখন 8 সেন্ট 10 সেন্টে আছে, বাট অ্যাবসলিউটলি শিওর এগুলো $1 ক্রস করবে। যখন বিটিসি $100 চলে যাবে তখন এগুলো অনায়াসে $1 চলে যাবে। সো 8 নাম্বারে আপনি যে টোকেনটা কিনতে পারেন সেটা হচ্ছে পিএইচটি। এটাও খুবই স্ট্রং একটি প্রজেক্ট, এবং এগুলোর মানে এই পিএইচটি যেই মালিকের তার কিন্তু আর কি নিজস্ব 3-4টা অ্যাপস আছে। সো আপনারা চাইলে এই পিএসটিটা কিনে রাখতে পারেন, এটা প্রবিটে লিস্টেড আছে। সো নিলে আপনারা নিতে পারেন। সো যদি শর্ট টাইমের জন্য আপনারা নিতে চান তাহলে অন্য অন্য টোকেন, বাট লং টাইমের জন্য নিলে এই টোকেনগুলো আপনি নিতে পারেন, কারণ খুবই প্রফিট পাবেন আপনি এগুলো থেকে। সো এখন হচ্ছে লং টাইমের জিনিসগুলো দেখাইলাম। সো শর্ট টাইম কীভাবে করবেন সেটার বিষয়টার জন্য আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আপনাদেরকে কিন্তু আমি বুঝাইলাম যে লং ট্রেডের জন্য কী কী টোকেনগুলো আপনি কিনে রাখতে পারেন, এগুলো আপনাকে হিউজ পরিমাণে প্রফিট দিবে ইন ফিউচারে। সো এখন যদি আপনার কাছে মনে করেন অ্যামাউন্টটা একটু বেশি থাকে, যেমন আপনার কাছে $100 $150 আছে, তাহলে আপনি লং টাইমের জন্য টোকেন রাখার কোনো প্রয়োজন নেই, এখনই শর্ট ট্রেড করেন। শর্ট ট্রেড কীভাবে করবেন, যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই ইউনি টোকেনটা মনে করেন আপনি বাই করবেন, বাই সেল কীভাবে করবেন সেটা দেখাই। বাই করার জন্য আপনি এই যে বাই এই অপশানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনি যদি মার্কেট প্রাইসে কিনতে চান, যেমন এখন এটার প্রাইস আছে এই যে $29.84। সো আপনি এই মার্কেট প্রাইসেই কিনবেন, তার জন্য আপনি যেটা করবেন এই যে এই লিমিটের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে 2 নম্বরে মার্কেট অপশনটাতে একটা ক্লিক করবেন। তাহলে এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি কত ডলার কিনতে চান, যদি আপনার কাছে $100 থাকে তাহলে এখানে 100 বসিয়ে দিবেন, 100 বসিয়ে দিবেন। সো 100 বসিয়ে দেওয়ার পরে আপনারা এই যে বাই ইউনি যদি এখানে একটি ক্লিক করেন তাহলেই কিন্তু টোকেনটা বাই হয়ে যাবে। আর সেল দেওয়ার যদি মার্কেট প্রাইসে সেল দিতে চান সেম এরকম দিয়ে কত ইউনি অথবা কত ডলার। সো ডলারটা এখানে বসে সেল ইউনি, তাহলেই সেল হয়ে যাবে। এটা হচ্ছে মার্কেট প্রাইস, এটা হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসে এরকমভাবে আর কি বাই সেল করতে হয়। আচ্ছা, তো এখন আমি মার্কেট প্রাইসে বাই সেল করবো না। এই যে লিমিট, আমি একটা টোকেন কিনলাম কততে, মার্কেট প্রাইস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিছি। এখন আর কি লিমিট, যেমন এই ইউনিটটা এখন 29.89তে আছে বা 88তে আছে। সো মনে করেন আমি এটা কিনছি 29.50, হ্যাঁ 29.50-এ কিন্তু আমি এই টোকেনটা বাই করছি। সো আমি সেল দিব কততে, আমি 30-এ গেলে সেল দিব, অথবা 30.50-এ গেলে। সো আমি কি করতেছি, এই যে এখানে 30 উঠাবো, 30.50, 30.5 দেওয়ার পরে আপনি আপনার কত পার্সেন্ট অ্যামাউন্ট সেল করবেন, যেমন 75% অথবা 50% অথবা 75% অথবা 100%, যাই হোক এটা আপনারা দিয়ে এই সেল ইউনি এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, যখন এটা $30.5 চলে যাবে একলাই সেল হয়ে যাবে। ওটা আপনার আর আশা লাগবে না, একাই সেল হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারছি, যে আপনি মনে করেন $29 কিনছেন, বাট আপনি $30.5 সেল করবেন। সো তার জন্য এখানে অ্যামাউন্টটা দিবেন, এখানে আর কি রেটটা দিবেন, কত রেটে সেল করবেন, দেন অ্যামাউন্টটা বসাবেন, দেন সেল, তাহলে সেল হয়ে যাবে। সেম প্রসেসে আপনারা বাই করতে পারেন, যে আমি এততে বাই করব। সো আপনারা এই যে এইখানে উপরে ওই রেটটা বসাবেন, তারপরে অ্যামাউন্টটা দিয়ে বাই অপশানে ক্লিক করবেন, দেন বাই হয়ে যাবে। সো দেখেন লিমিট কীভাবে করে সেটাও বুঝাইলাম, মার্কেট কীভাবে সেটাও বুঝাইলাম। সো স্টপ লস, স্টপ লিমিট এখানে একটি ক্লিক করব। সো এখন দেখেন একটা বক্স কিন্তু বেড়ে গেছে, তাই না? সো একটা বক্স বেড়ে গেছে, এটা কিভাবে করতে হয় সো এটা এখন আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি আর কি না বুঝেন একবার দেখে, তাহলে আরেকবার বা 2বার 3বার দেখলে আশা করি বিষয়টা বুঝবেন। সো 3 নম্বরে আর কি যেটা দেখাবো, এখন আমি একটা টোকেন বাই করছি। আসলে বাইয়ের ক্ষেত্রে কেউ এইসব স্টপ লিমিট বসায় না, সেলের ক্ষেত্রে এই সবাই বসায়। সো আমি একটা টোকেন বাই করছি কততে, যেমন এটা আমি 29-এ বাই করছি। তো 29-এ বাই করছি, সেল করব কততে, আমি সেল করব হচ্ছে কথার কথা আর কি 30.50-এ। সো আমি এই যে 30.50 বসালাম কোথায়, লিমিটে, লিমিট এইখানে আমি 30.50 বসাইলাম, 30.50। অ্যামাউন্ট কত মনে করেন আর কি 100% দিলাম। সো আমার কিন্তু এটা বাই করা আছে 29-এ, আমি 30.5 বসাইছি এটা সেলের জন্য, তাই না? তো আমার যাতে লস না হয়, যদি এটা 30.5 না আসে নিচের দিকে চলে যায়, যেমন মনে করেন এটা 29.5 আপনি দেখছিলেন, বাট 30.5-এ বসাইছেন, কিন্তু এটা আর উপরের দিকে আসে নাই, নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে আপনি স্টপে কত দিবেন, 28.5 দিলেন।
আপনার 29-এ কিনা আছে, বাট আপনি সেল করতে চাচ্ছেন 30.5-এ, তাই না? কিন্তু আপনি তো মার্কেটে আর সবসময় থাকবেন না। সো এটা যদি উপরের দিকে না এসে নিচের দিকে চলে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। সো আপনি এই স্টপ বসাবেন 28.5-এ, যে $0.50 আর কি আপনার লস হবে, তাই না? বেশি লস যাতে না হয়। সো এটা দেওয়ার পরে এখানে তো আপনার তো 29 কিনা আছে, আপনি সেল করতে চাচ্ছেন 30.5-এ, বাট আপনার যদি লস হয়ে যায় তার জন্য আপনি 28.5-এ বসাইলেন। সো তারপরে এই সেল ইউনির মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে হবে কি, যদি 30.5-এ যায় তাহলে এটা সেল হয়ে যাবে, তাই না? আর যদি 30.5-এ না যায়, নিচের দিকে আসে, 29-এ আসে, 28.5-এ চলে আসে, তাহলে ওই 28.5-এ ওটা সেল হয়ে যাবে। তো আপনার বেশি লস হলো না, $0.50 লস হইলো। আর যদি আপনি এই স্টপটা না বসান তাহলে কিন্তু এটা নিচের দিকে যাইতে থাকবে, আপনার আর সেল হবে না, বরঞ্চ লসটা অনেক বেশি হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। সো এখানে আমরা লিমিট বুঝাইলাম, মার্কেট বুঝাইলাম, স্টপ বুঝাইলাম, তাই না? সো এটা হচ্ছে আর কি ট্রেডের প্রসেস। হ্যাঁ, এখন আপনি কোন টোকেনটা দিয়ে ট্রেড করবেন সেটাই তো বললাম না, তাই না? সো সেটার জন্য আপনি কি করতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলবো আসলে এই যে মার্কেটের মধ্যে কোন টোকেনটা কতটুকু যাইতে পারে, কোন টোকেনটা কতটুকু নামতে পারে, এই বিষয়ে আমি সবসময় আপডেট দিব আপনাদেরকে। সো যেমন আর কি এই XRP আমি বলে দিলাম যে XRP আপনারা 1.10-এ কিনেন, 1.10 থেকে 1.12 এর মধ্যে আপনারা বাই করেন, আর সেল অর্ডার বসান 1.18 থেকে 1.19, 1.20 এরকম সেল অর্ডার বসান। আমি এরকম আপনাদেরকে বলে দিব, আর আপনারা আমার কথা অনুযায়ী যদি বাই সেল করেন, আসলে এটা তো ট্রেড, এখান থেকে আপনাদের লাভও হতে পারে, লসও হতে পারে, বাট আমার এক্সপেরিয়েন্সে আমি যতটুকু বুঝি মার্কেট, সেই অনুযায়ী আমি আপনাদেরকে সিগন্যাল দেব। সো আপনারা যদি আমার সিগন্যালটাকে ফলো করেন, আশা করি আপনারা প্রফিট নিতে পারবেন। আর ভাই আমি সবসময় বলবো যে আপনারা আপনাদের রিস্কে কিনবেন, কারণ আপনাকে আল্লাহ তাআলা একটা জ্ঞান দিছে, আপনিও একটা জিনিস শিখতে পারেন। সো ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে এই জিনিসটাকে শিখে তারপরে ট্রেড করার চেষ্টা করবেন। বাট আমি তো আমার দিক থেকে শিখছি অনেকটা, যার কারণে আমি চাইবো আপনারা যেন এখান থেকে একটা প্রফিট নিতে পারেন। সো আমি আমার দিক থেকে বলবো, তো আপনারা আপনাদের দিক থেকে বিবেচনা করে ভালো লাগলে কিনতে পারেন, অন্যথায় স্কিপ করতে পারেন। সো এটা আপনাদের একান্তই পার্সোনালি বিষয়। সো আপনারা যদি এই শর্ট ট্রেড করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারেন, কারণ ওইখানে আমি ফ্রিতে যত আর্নিংয়ের এয়ারড্রপগুলো হয় সেগুলোও দেই, এবং আপনাদের জন্য আমি এই সিগন্যালগুলোও দিব আমি নিজের থেকে অ্যানালাইসিস করে, যাতে আপনারা এখান থেকে প্রফিট বের করে নিতে পারেন। কারণ আপনি টাকা যদি আপনার পকেটে রেখে দেন তাহলে ভাই টাকা বাড়বে না, বাট এখানে যদি টাকা লাগান তাহলে কিন্তু টাকায় আপনার টাকা বাড়িয়ে দিবে। সো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সো ফার্স্টে কিন্তু আপনাদেরকে বললাম যে লং ট্রেডের জন্য কী কী টোকেনগুলো আপনাদের জন্য বেটার হবে, বাট এখন আপনাদেরকে বললাম যে শর্ট ট্রেডের জন্য আপনি আমার চ্যানেলটি ফলো করতে পারেন, আমি আপনাকে সিগন্যাল দেব, আপনি ওই সিগন্যাল অনুযায়ী ট্রেড করে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট নিতে পারবেন। আর কিভাবে বাই সেল করতে হয় আশা করি ওই বিষয়টাও বুঝাইছি। আর যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখেন, আবার না বুঝলে আরেকবার দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, কারণ আমি অত কঠিন কিছু বলিনি, সহজ কিছুই বলছি হয়তো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনারা যদি ট্রেড বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এই বিষয়ে আরও অনেক ভিডিও আপনাদেরকে দিব, যে আপনারা আরও অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন, কারণ জানার কোনো শেষ নেই ভাই। আপনি যতই জানেন, আমি খালিদ সব জেনে গেছি বিষয়টা কিন্তু এমন না। অনেক কিছু আছে যেটা আমি নিজেও জানি না, আমি শিখতেছি, আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ আরও। সো আপনারা যদি চান, ট্রেড বিষয়ে ইন্টারেস্টেড হন এবং আরও ট্রেডিং করতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে, এবং নতুন নতুন কোন কয়েনগুলো কিনলে আপনারা বেশি প্রফিট পাবেন এবং প্রফিট পাওয়ার কারণগুলো কি সেগুলো তুলে ধরবো। সো আজকের জন্য এতটুকু, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।